মদিনারে দুলোবালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চুকে দিয়ে নবী গয় আপনায় দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের আওয়াজে মনে হচ্ছে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মোহব্বতের সুর নিয়ে আমরা আরেক নমুনায় পড়বো। দুরূদ শরীফ আপনার যে কণ্ঠে, যে সুরে, যে আওয়াজ নিয়ে পড়বেন, মদিনা মুনাওয়ারা থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন আমাদের দুরূদ শরীফ। এই বিশ্বাস আমাদের আছে, তো হাদিস শরীফ দ্বারা সাবিত আছে। এজন্য আমরা মোহব্বতের সুর নিয়ে পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ালা শাফিআনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাদনা বিয়ালা শাফিআনা মাওলানা মাদ বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শানে, নইলে টেকবাই রোজ হাসরে দয়াল নবীর সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ালা শাফিআনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেহায়েত কাবিল ইহতিরাম ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল ও শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অতি সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মুসলমান শুকরগুজার বান্দা হওয়ার জন্য মনের গভীর অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহর কালিমাতে শুকর আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসায় ওয়াজে আসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন দুইজন অলির অবদান আছে। আপনারা সবাই জানেন কি? জানার কথা। একজন হলেন মহান অলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আর আরেকজন হলেন আমার দাদা সাহেব আল্লামা সিঙ্গারপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই দুইজন অলির প্রতিষ্ঠা লগ্ন থেকে অবদান, আর আপনাদের গোটা এলাকার সকল মুমিন মুসলমানের সার্বিক সহযোগিতা এই মাদ্রাসা কায়েম হয়েছে। এখনো আপনারা সাহায্য সহযোগিতা করে আসতেছেন। আমরা দোয়া করি যারা সাহায্য সহযোগিতা পরিশ্রম করে এই দুনিয়া থেকে মাদ্রাসার জন্য এই দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে গরিকে রহমত করেন। আমরা সকলে বলি আমিন। আজকের যত সওয়াব সেই সমস্ত মুর্দিগানের রুহের উপরে দিয়ে আল্লাহ যেন পৌঁছাই দেন। আমরা সকলে বলি আমিন। পাশাপাশি এই মাদ্রাসায় এখনো যারা পরিশ্রম করতেছেন, আল্লাহ যেন তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন। বিশেষ করে এই মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ অতি সুনামের সহিত মাদ্রাসায় পাঠদান সহ সমস্ত ধরনের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন আসাতিজায়ে কেরামগণের শারীরিক, পারিশ্রমিক এবং সর্বক্ষেত্রে আল্লাহ যেন আরো বেশি কুওয়াত দান করেন। আমরা সকলে বলি আমিন। বিশেষ করে আমার ভাই হুজুর অত্যন্ত আমাকে ছোট ভাইয়ের মতো মায়া করেন, এর বদলা আমি দিতে পারবো না। আল্লাহ যেন দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করেন। আমরা সকলে বলি আমিন। হাজিরিন কেরাম, এশার আগ পর্যন্ত আমি আছি আপনাদের সাথে। আপনারা আসেন না উঠবেন? আসেন ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমরা অনেক সময় দুনিয়ার কারো দরওয়াজায় গেলে কিছু চাওয়ার জন্য যাই, কিছু পাওয়ার জন্য যাই। যার কাছে আমরা যাই তার একটা সীমাবদ্ধতা থাকে। আপনার কাছে আমি চাইলাম আমাকে কিছু টাকা আল্লাহর ওয়াস্তে দান করেন, আপনার একটা সীমাবদ্ধতা আছে। আপনি চাইলেই 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিতে পারবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী দেওয়া লাগবে, ঠিক কিনা? আমার তৌফিক নাই 500 টাকা দেওয়ার, আমি তো 500 টাকার গান গেয়ে লাভ নাই। আমার তৌফিক হচ্ছে 10 টাকা দেওয়া, আমার তৌফিক হচ্ছে হয়তো 500 টাকা। 1 লক্ষ টাকা দেওয়ার তৌফিক নাই, অথবা 1 কোটি টাকা দেওয়ার তৌফিক আছে। বেহিসাব পাবে কোনো কিছু দান করা বা কাউকে দেওয়া, এগুলো কিন্তু কোনো বান্দা বান্দির মধ্যে নাই। সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা নাই একমাত্র কে? আল্লাহ। আল্লাহর কাছে বেনিয়াজ, বেহিসাব সম্পদ। এখানে শিথিলতা নাই, বান্দার কাছে শিথিলতা আছে, বান্দার কাছে সীমাবদ্ধতা আছে। আপনার বাবার কাছে, মার কাছে, ছেলের কাছে চাইবেন বাবা আমাকে 1000 টাকা দে, তো ছেলে যদি 1000 টাকা দেওয়ার মতো হয় তাহলে দিবে, নতুবা 500 টাকা দিয়ে বলবে বাবা আমার কাছে এর চেয়ে বেশি টাকা নাই, 500 টাকা নেন।
100 টাকা নেন, কালকে দিব, কালকে হয়তো না দেওয়ার সামর্থ্য তো হতে পারে। কিন্তু এমন একজন রব, এমন একজন খালিক, এমন একজন মালিক আমাদের আল্লাহ, যে আল্লাহর কাছে কোনো সম্পদের হিসাবের সীমাবদ্ধতা নাই। আমাদের মালিকের কাছে আমরা যখন যা চাইব, আল্লাহ আমাদেরকে বেহিসাব দেওয়ার ক্ষমতা রাখে, বেহিসাব দেওয়ার ক্ষমতা রাখেন। সেখান থেকে আপনি কিয়ামত পর্যন্ত যদি নিয়ামত গ্রহণ করেন, শেষ হবে না। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, এত বেনিয়াজ, এত বেহিসাব সম্পদ পাওয়ার পরে তোমারকে আমি নাজ নিয়ামত দান করি, এরপরে তুমি কিভাবে আমি আল্লাহ থেকে বেগাফিল অবস্থায় চলাফিরো, আমার বুঝে আসে না। কাইফা তানামুল উয়ুন আন মালিকিন তাতি মিনহু ফাওয়াইদুন নাআমি, কিভাবে তোমার নয়ন দুটি চক্ষু বন্ধ হয়, নয়ন দুটি কিভাবে লাগে আমি শাহানশাহ মালিকের দেওয়া নিয়ামত রাজি পাওয়ার পরে বেগাফিল অবস্থায় তোমার নয়ন কিভাবে লাগে। কাইফা তানামুল উয়ুন আন মালিক, কিভাবে তোমার চক্ষু দুটি বন্ধ হয় বেগাফিল অবস্থায়। আমি আল্লাহর কাছ থেকে চাইতে না চাইতে সব কিছু পাও। সন্তানের প্রয়োজন আমি আল্লাহ সন্তান দেই, সম্পদের প্রয়োজন আমি আল্লাহ সম্পদ দেই, রিজেকের প্রয়োজন আমি আল্লাহ রিজেক দান করি। যে সময় যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ তোমাকে দান করি, এরপরে তুমি আমি আল্লাহ থেকে কেমনে তুমি বেগাফিল অবস্থায় কাটিয়ে দাও, কিভাবে কাটিয়ে দাও। ইয়া গাফিলু ওয়াল জালিলু ইয়াহরিসুহু মিন কুল্লি শাইইন ইযাব্বুজ যুলামি। এ গাফিল বান্দা, আল্লাহ ডাক দিয়ে বলেন, গাফিল বান্দারে, কিভাবে তোমার গাফিলতির অবস্থায় দুনিয়া তুমি পরিচালনা করো, আমার বুঝে আসে না। কিভাবে তুমি জুলমের উপরে তোমার জীবন কাটিয়ে দাও, অথচ আমি আল্লাহর কাছ থেকে বেনিয়াজ নিয়ামত রাজি তুমি বক্ষণ করো, নিয়ামত রাজি তুমি পাও, এরপরে কেমনে করে তুমি আমি আল্লাহ থেকে সরে থাকো, এটা আমার বুঝে আসে না। এটা আমার বুঝে আসে না। আমি আল্লাহ থেকে কিভাবে তুমি তোমার নিজের আত্মা এবং শরীরের সাথে জুলুম করো, আমি আল্লাহর কাছে তুমি না চেয়ে, আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর কাছ থেকে শিথিল মনে করতেছো তুমি আমাকে। মা গর্রাকা বিরাব্বিকাল করিম ইয়া আইয়ুহাল ইনসান, মা গর্রাকা বিরাব্বিকাল করিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, প্রশ্ন করেন আল্লাহ, হে বান্দা, কোন জিনিস আমার থেকে তোমাকে শিথিল করলো, কোন জিনিস? তুমি মনে করতেছো কোন কোটিপতির কাছে গেলে টাকা তুমি পাবে, হয়তো পেতে পারবে, কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ আছে। তুমি যদি অসুস্থ হয়ে যাও, মনে করো তুমি ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যাবে, ঠিক ভালো হবে, কিন্তু তার মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে। যা কিছুর প্রয়োজন হয়তোবা তোমার মনে আসতে পারে দুনিয়ার কোনো না কোনো ব্যবস্থা করলে হয়ে যাবে, হতে পারে, কিন্তু তার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ বলেন, আমি আল্লাহর নিয়ামতের মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। ওমান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বেহিসাব সম্পদ আল্লাহ মানুষদেরকে, বেহিসাব রিজেক আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করেন, কিন্তু মানুষ শিথিল অবস্থা কাটিয়ে দিতে পারবে না। আল্লাহ যে আল্লাহর কাছ থেকে আনতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, সেই দিকে মানুষের কোনো খেয়াল না। এজন্য লুকমান হাকিম পুত্রকে বলেছিলেন, আল্লাহর উপরে ইস্তেকামত, আল্লাহর উপরে তাওয়াক্কুল আনতে হলে সর্বপ্রথম যদি কোনো একটি জিনিস নির্বাচন করার কথা বলি, তুমি কি বলবে? লুকমান হাকিমের পুত্র বললেন, বাবা, সর্বপ্রথম হচ্ছে আল্লাহর উপরে তাকওয়া। ওই তাকওয়ার মাধ্যমে বাকি সবগুলো আল্লাহর তাওয়াক্কুল পালিত হয়ে যাবে। সর্বপ্রথম তাকওয়া, ভয় যদি না আসে,
তাহলে আল্লাহর এই শিথিলতা থেকে বেরিয়ে আসা যাবে না। তাকওয়ার মাধ্যমে পরহেজগার। আমরা তো আজকে কতভাবে কত রং বেরঙের চলাফেরা করি, আল্লাহর তাকওয়া বা পরহেজগার, আল্লাহর বয় যেটা, এটা আমাদের নাই। এই জন্য তওয়াক্কুলটাও আসে না, ভরসাটাও আসে না, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। লুকমান হাকিম বলেন, দ্বিতীয় নম্বর, বড় ধরনের শ্রেষ্ঠত্ব যদি নির্বাচন করতে বলি তাহলে তুমি কি করবে? তখন লুকমান পুত্র বললেন, তাকওয়ার সাথে সাথে তাওয়াক্কুল, সেটাকে একসাথে করতে হবে, একটা অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এজন্য লোকমান হাকিম বলেছিলেন যে, পুত্র, একটার সাথে আরেকটা জড়িত মানলাম, এই দুইটার সমন্বয় করে কোনটা বাস্তব করা যায় সেটা আমাকে একটু খুলে বলো। লোকমান হাকিমের পুত্র বললেন, যদি তাকওয়াকে বাস্তবায়ন করতে হয় আল্লাহর তাওয়াক্কুল করতে হবে। যদি তাকওয়া এবং তাওয়াক্কুলকে বাস্তবায়ন করতে হয় তাহলে সাথে সাথে কি করতে হবে? নিজেদের প্রত্যেক মানুষের আত্মাকে আল্লাহর তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে হবে, মানে আত্মার সাথে জিহাদ করতে হবে। নবীজি বলেন, আল মুজাহিদু মান জাহাদা আলা তাআতিল্লাহ, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে যার নফসের সাথে, আত্মার সাথে জিহাদ করবে। এমনিতে তরবারি নিয়ে আর লাঠি নিয়ে বন্দুক নিয়ে জিহাদ করার নাম জিহাদ নয়। সবচেয়ে বড় জিহাদ হলো আত্মার সাথে জিহাদ করা, আত্মার সাথে জিহাদ করতে হবে। মানুষের নফস যদি ভালো হয়ে যায়, আত্মা যদি ভালো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আত্মশুদ্ধি হয়ে যায়, ইবাদতের মধ্যে মজা পায়। মানুষের কলব যদি পরিষ্কার থাকে, আত্মশুদ্ধি থাকে, তাহলে তার রিজিকের মধ্যে বরকত আসে, পরিবারের মধ্যে কল্যাণ হয়, নিজেদের মধ্যে কল্যাণ হয়, ইহকালীন জীবন গঠন হয়, পরকালীন মুক্তি আশা করা যায়। এছাড়া আর কোনো পন্থায় আশা করা যায় না। আত্মার সাথে জিহাদ করলে সব কিছু আপনার ঠিক হয়ে যাবে, সকল কিছু ঠিক হয়ে যাবে। আপনি একটা খারাপ কাজ দেখলেন, তখন আপনার আত্মা কিন্তু বাধা দিবে। আত্মা কোনোদিন সেদিকে আপনার খারাপ দিকে যেতে দেবে না। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, একজন স্বর্ণকার সামান্য স্বর্ণের ব্যবসা করে, জুয়েলারি ব্যবসা করে, স্বর্ণের ব্যবসা করে জীবনে কোনোদিন খারাপ কাজ করে নাই। খারাপ কাজ তাকে কোনোদিন আচ্ছন্ন করতে পারে নাই। তাহার স্ত্রীও কোনোদিন খারাপ কাজের দিকে ধাবিত হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের কি পরীক্ষা! দীর্ঘ 30 বছর যাবত এমন ব্যবসা কার্যক্রম চলে আসতেছে, কোনোদিন কোনো নারীর দিকে ভালো করে তাকান না। নফসের আত্মার মাধ্যমে মানুষ কিভাবে মানুষের জীবন গঠন হয়। ওই স্বর্ণকার কিছুদিন যেতে না যেতে একদিন দোকানের মধ্যে সুদর্শন মহিলা স্বর্ণ কেনার জন্য এসেছে। ওই দিন কুমন্ত্রণা মনের মধ্যে এসে গেল। ওই দিন ওই মহিলার হাতে চুড়ি পরিয়ে দেওয়ার সাথে, চুড়ি পরিয়ে দেওয়ার বাহানা করে মহিলার হাত ধরে ফেলেছিলেন। নাউজুবিল্লাহ। হাত ধরার সাথে সাথে মনের মধ্যে কাম উত্তেজনা এসে গেল। মহিলাকে খুব প্রস্তাব দিলেন, কিন্তু মহিলা রাজি হইল না, চলে গেল। ওই স্বর্ণকার এবার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন স্ত্রী যার যার করে কাঁদতেছেন। কাদার কারণ দেখে তিনি অবাক হয়ে গেলেন। বললেন, পারেন স্ত্রী, কোনোদিন তো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি নাই, আজকে কেন তুমি কান্না করো? এত বেশি কান্না করো, কান্নার কারণটা কি? ওই মহিলা আবার বললেন, আমাদের ঘরের মধ্যে আমাদের কর্মচারী আজকে 17 বছর যাবৎ পানি এনে দেয়, কিন্তু কোনোদিন আমার দিকে খারাপ নজরে তাকায় নাই। কোনোদিন একটা দিনও খারাপ নজরে তাকায়নি 17 বছরের মধ্যে। আর আজকে সে পানি আমাকে দিয়ে, আমার হাত ধরে আমাকে কুপ্রস্তাব দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার ওই স্বর্ণকার চিন্তায় পড়ে গেলেন, মুশকিল হয়ে গেল রে, হয়তোবা আল্লাহ আমাকে আমার প্রতিদান মনে হয়ে দিতেছেন। তিনার কথাটুকু তিনি গোপন রাখলেন আর বললেন, প্রাণের স্ত্রী রে,
এজন্য বুঝি তুমি কাঁদতেছ? স্ত্রী বললেন, হ্যাঁ, আমার জীবনে আপনার ঘরে আসার আগেও কোনোদিন আমার সতীত্ব নষ্ট হয় নাই। আপনার ঘরে আসার পরেও আপনি ছাড়া আমি আর কারোর সাথে আমি কোনোদিন কোনো খারাপ কাজে লিপ্ত হয় নাই। কিন্তু আজকে এমন একটি অবাক করা কাণ্ড হয়ে গেল, ওই কর্মচারী আমাকে হাত ধরে কুপ্রস্তাব দিয়েছে। স্ত্রী বললেন, আমি তার কুপ্রস্তাবে রাজি হই নাই। এবার স্বামী বললেন, প্রাণের স্ত্রী রে, তোমার দোষ নয়, এটা হলো আমার দোষ। সুবহানাল্লাহ, তোমার দোষ নয়, আমার দোষ। আল্লাহ হয়তো আমার প্রতিদান দিয়েছে। স্ত্রী এবার বললেন, ওগো প্রাণের স্বামী, আমাকে কুপ্রস্তাব দিছে, তাতে আপনার কি দোষ হলো? তাতে আপনার কি দোষ হলো? বুঝতে পারলাম না। স্বামী এবার ডেকে বললেন, প্রাণের স্ত্রী রে, 30 বছর ধরে স্বর্ণের ব্যবসা করে কোনোদিন আমার মনে খারাপ কোনো উদ্দেশ্য আসে নাই। আজকে একজন সুদর্শন নারীর হাত ধরে আমি কুপ্রস্তাব দিয়েছিলাম, হয়তো আল্লাহ আমার প্রতিদান তোমাকে দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। এখন দুজন চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। চলে গেলেন একজন বাদশার কাছে। ওই বাদশার কাছে গিয়ে বললেন, বাদশা যা আপনারে, বাদশা যা আপনাগো, কোনোদিন আমরা কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু গতদিন আমাদের একটা ঘটনা ঘটে গেল। আমি একজন সুদর্শন মহিলার হাত ধরার কারণে বাড়িতে আমার কর্মচারী আমার স্ত্রীর হাতে হাত ধরে এই কুপ্রস্তাব দিল। বাদশা এবার চিন্তায় পড়ে গেলেন, অবাক করা কাণ্ড হয়ে গেল। তিনিও পরীক্ষা করার জন্য তিনার দুটি মেয়েকে তিনি নির্বাচন করলেন, দেখি কোন কারণে ঘটনাটি ঘটে আমি দেখতে চাই। তিনি তিনার দুটি মেয়েকে, সুন্দরী দুটি মেয়েকে বললেন, মা গো, যাও বাজার সদাই পাতি করে নিয়ে আসো। বাদশার মনের মধ্যে, আমি দেখতে চাই মানুষের অন্তরে তাকওয়া বড় না আমি বাদশাকে ভয় করা বড়, এটা পরীক্ষা করবে। এবার বাদশার মেয়ে দুটিকে তিনি ছেড়ে দিলেন বাজার করার জন্য। পিছনে কর্মচারী নিযুক্ত করে দিলেন দেখার জন্য কি করে ওরা। বাদশার মেয়ে দুটি বাজারের মধ্যে গিয়ে সদাইপাতি করতেছে, আর পিছনে কর্মচারী দেখতেছে। বাদশার মেয়ে বলে কথা, কোনো ব্যক্তি সাহস করে বাদশার মেয়েদের দিকে তাকায় না। এত সুন্দর দুটি মেয়ে, কিন্তু বাদশার মেয়ে সাহস করে কেউ ভালো করে তাকায়। দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরুর পথে চলতেন নবীজি, ছায়া দিত বাদলে, বনের পশু নত হইত আমার দয়াল নবীজির কদমে। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমাদের কামালি হুজুরের সুস্থতার চেয়ে আল্লাহর এক বান্দা 100 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দারের সুস্থতাকে কবুল আর মঞ্জুর ফরমাও। হে আল্লাহ, হুজুরকে শিফায়ে আদিলা কামিলা দান ফরমাও। আমরা সকলে বলি আমিন। হাজিরিন কিরাম, নামাজের সময় নিকটবর্তী। আমার এই যে ঘটনাটি আমি ধরছিলাম সেটার সংক্ষেপে বলে শেষ করব। তখন ওই বনি ইসরায়েলের ওই লোক যখন নদী থেকে তাড়াতাড়ি করে উঠলেন, ভয় পেয়ে উঠে তিনি পাহাড়ের কিনারায় গিয়ে দেখলেন কিছু লোক আল্লাহর জিকির আজকার করতেছেন। তিনি ওই দলের মধ্যে সামিল হয়ে গেলেন। কিছুদিন থাকার পরে ওই কাফেলার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই। সবাই চিন্তা করলেন নদীর কিনারায় গিয়ে পানি আনতে হবে। নদীর কিনারায় বাজারে পাওয়া গেলে বাজার থেকে কিছু সদাই পাতি আনতে হবে। কিন্তু ওই জিনাকুর ব্যক্তি সবাইকে বলল, তোমরা বাজারের জন্য যাও,
নদীতে পানি আনার জন্য যাও, আমি যাব না। কারণটা কি? তখন লোকটি বলল, ওই জায়গায় একজন লোক হয়তো আছেন, ওই লোক আমার গুনাহ সম্বন্ধে জানেন, আমি যাব না। কারণ ওই লোক, ওইখানে এমন একজন লোক হয়তো আছেন পানির মধ্যে, আমি যে জিনা করেছি, গুনাহ করেছি, এই গুনাহ সম্বন্ধে তিনি জানেন। আমার লজ্জা লাগে, আমি যাব না। দাদা দাদির মাগফিরাতের জন্য শহীদুল ইসলাম খোলাছড়া 1000 টাকা। আল্লাহ তোমার বান্দার সদকাকে কবুল আর মঞ্জুর ফরমাও, নেক জায়েজ মুখাসিদাতকে পূরণ ফরমাও, তিনার দাদা দাদিকে মাগফিরাত দান করে দাও, আমরা সকলে বলি আমিন। ওই লোকটি আবার জেলে গেলেন না, সবাই গেলেন নদীর কিনারায়। এবার নদীর পানি ডাক দিল, তোমাদের সঙ্গী সাথী কোথায়? তখন সবাই বলল, আমাদের সঙ্গী সাথীর মনের মধ্যে। আমাদের সঙ্গী সাথী বলল, নদীর মধ্যে কে জানি আছে, সেই লোকটি তার গুনার সম্বন্ধে জানেন, লজ্জার কারণে আসে নাই। নদীর পানি আবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন তো কঠোর নন, আল্লাহ রাব্বুল আলামিন তো বেদয়ালু নন। যখন লোকটি আল্লাহকে ভয় করে, লজ্জা করে আমার কিনারায় আসতে চাচ্ছে না, নিঃসন্দেহে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা করে আমি সংক্ষেপ করলাম। তাকে নিয়ে আসো আমার কিনারায়। আবার ওই কাফেলা গেলেন, কাফেলার সবাই গিয়ে তাকে নিয়ে আবার নদীর কিনারায় আসলেন। নদীর কিনারে আসার সাথে সাথে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর বলতেছে, নদীরে, বিগত দিন আসছিলাম গুনাহ নিয়ে, আর আজকে আসছি আল্লাহর সুসংবাদ পেয়ে, আল্লাহ যেন আমাকে মাফ করে দে। সুবহানাল্লাহ। এবার নদীর পানি বলল, ওরে কাফেলার মানুষেরা শুনে রাখো, আল্লাহর ভয়, আল্লাহর অনুতপ্ত হয়ে যে বান্দা বান্দিগণ কাঁদে, সামান্যটুকু চোখের পানি ফেলে দেয়, আল্লাহ তার জিন্দেগির গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তার ওই বান্দাকে মাফ করে দিয়েছেন। আমি তোমাদেরকে বলি, ওই লোকটা মারা যাওয়ার পরে আমার পানি দিয়ে যেন শেষ গোসল হয়। সুবহানাল্লাহ। ওই লোকটির মর্যাদা বেড়ে গেছে, কারণ মানুষ মাফি পাওয়ার পর মানুষের মর্যাদা কিন্তু বেড়ে যায়। এজন্য এই মর্যাদার কারণে সে যখন মারা যাবে, তখন তোমরা তার জীবনের শেষ গোসল আমার নদীর পানি দিয়ে তোমরা দিয়ে দিও। শুধু তাই নয়, এই নদীর কিনারায় তার দাফনটুকু করে দিও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া নিয়ে যে ব্যক্তি সামান্য চোখের পানি ফেলবে, ওই পানিগুলো আল্লাহর কাছে খুব দামি। মা মিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব হারামাহুল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে সামান্য মাছির দানা পরিমাণ চোখের পানি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই চোখের পানিকে খুব বেশি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যেন আমাদের সকলকে, আমরা তো আসলে বেগাফিল অবস্থায় চলি, আমাদের গুনার কোনো অভাব নাই, কিন্তু নবী পয়গম্বর যারা, এরা মাসুম থাকার পরেও আল্লাহর কাছে কি ধরনের কান্নাকারি করতেন, কি ধরনের চিন্তা করতেন। নুজাতুল মাদারিস কিতাবে উল্লেখ রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে ভয় করতেন, মৃত্যুর কথা স্মরণ করতেন, আল্লাহকে ভয় করতেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা লাল বর্ণের হয়ে যেত। শুধু তাই নয়, নুজাতুল মাদারিস কিতাবে উল্লেখ রয়েছে, যখন আল্লাহর ভয়ে, মৃত্যুর ভয়ে তিনি কাঁপতেন, তখন তার চেহারা ফেটে ফেটে রক্ত বের হয়ে যেত। নবী আম্বিয়া কিরামগণ মাসুম বেগুনাহ হওয়ার পরেও আল্লাহকে ভয় করতেন, আর আমরা সাধারণ আল্লাহর বান্দা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি না। আল্লাহকে ভয় করে চলতে হবে, হারাম হালাল সব কিছু বেঁচে চলতে হবে। একমাত্র আল্লাহ আমাদেরকে দেখতেছেন। যদি এই কথা নিয়ে আমরা চলতে পারি, আমাদের জীবন গঠন করতে পারি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাকওয়া ভিত্তিক জীবন গঠন করলে ফায়দাটা কি? তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, যারা আল্লাহকে ভয় করে ঘর থেকে বের হয়, তাদের দুনিয়াতে দুইটা ফায়দা হয়। একটা হলো, আল্লাহ তাদেরকে রিজেক এমনভাবে বাড়াই দিবেন, দারুণাতির জায়গা থেকে রিজেকের ব্যবস্থা করে দিবেন। সামান্য স্বল্প রুজিয়ে তার এমনভাবে বরকত হবে,
সামান্য টাকা পয়সা দিয়ে যে সদাইপাতি করে আনবে, এটা দিয়ে তার শান্তিতে সে জীবিকা নির্বাহ করতে পারবে। আর আল্লাহর নাফরমানির মধ্যে যত সম্পদ আপনি আহরণ করেন, এটার মধ্যে কোনো বরকত থাকবে না। 2 নম্বর সুসংবাদ হলো তার সন্তান সন্ততি তার কথা মতো চলবে, সন্তান সন্ততি কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তাকওয়া ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিও, সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মজলিসকে জরিয়া করে আমাদের জিন্দগির तमाम গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই এলাকার तमाम নতুন পুরাতন মুর্দিগানকেও মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার খিদমত করে করে যারা কবরবাসী হয়েছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এখনো যারা সাহায্য সহযোগিতা করতেছেন তামামের সাহায্য সহযোগিতাকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসাকে দিনী দরসগাহকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়ীম আর কায়েম রাখিও রব্বুল আলামিন। লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত আমাদের নসিব করিও। মক্কা মদিনা না দেখাইয়া আমাদের কাউরে মরণের ডাক দিও না। আমাদের যত অসুস্থ রয়েছেন সুস্থতা দান ফরমাও। বিশেষ করে আল্লাহ কামালি হুজুর অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ শিফা আজিলা কামিলা দান ফরমাও। নেক হায়াত দরাজ করে দাও। শামসুল উলামা আল্লামা ফুলতুল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজাতকে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আমার দাদা সাহেব আল্লামা সিঙ্গার গুড়ি সাহেব রহমতুল্লাহি আলাইহি দরজাতকে বুলন্দ ফরমাও। শাহজালাল মুজাররদি ইয়ামুনি সহ 360 আউলিয়া দরজাতকে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আমাদের যে সময় যা কিছু প্রয়োজন তোমার কুদরত দিয়ে পুরা করে দিও। হৃদয়ের কারণে কোনো মানুষের তো নওয়াজের সাইল বানায় পুরাইও না। আয় আল্লাহ, আমাদের যত বিদেশে আছেন হালাল রুজির পথকে প্রশস্ত করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।